বন্ধুরা আমার টবে লাগানো এই যে একদম অর্গানিক শাকটা আমি রান্না করেছি, পাঁচমিশালি শাক আলু বড়ি দিয়ে রান্না করেছি, ভাজি করেছি। তোমাদের আশা করছি ভালো লাগবে, তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। পিঁপড়া এ দেখো বন্ধুরা, আজকেও ছাদের পর চলে এলাম। এই যে তোমাদের দেখিয়েছিলাম তেলাকচু গাছ, এটা আমি কাটতে এসেছি, এখন রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। এই যে তেলাকচুর এই দেখো কী সুন্দর কচি কচি ডগা পাতা, এখন আমি কেটে নিচ্ছি। এই যে একটা ব্লেড নিয়ে এসেছি, ব্লেড দিয়ে কেটে নেব। আর নিচে গোড়াটা থাকবে, নিচে গোড়াটা থাকবে, কিন্তু আমি এই গোড়াটা থেকে কাটবো না, গোড়াটা থাকছে, আমি উপর থেকে কেটে নিচ্ছি। এই দেখো তেলাকচু শাক, এই শাকটা নাকি অনেক উপকারী, বিশেষ করে যাদের সুগার আছে তাদের জন্য ভীষণ উপকারী। এই দেখো বন্ধুরা কেটে নিয়েছি, দেখেছো কতগুলো তেলাকচু পাতা, আরও আছে, ছিঁড়ে নেবো ওগুলো। বন্ধুরা আমার ছাদে তো হরেক রকম গাছ আছে। এই দেখো আমি তো এই যে তেলাকচু শাক কেটে নিয়েছি, তারপরে এই যে কুমড়ো শাক হয়েছিল, এই দেখো এই যে কুমড়ো শাক কেটেছি, আমি সমস্ত শাক একসাথে দিয়ে রান্না করব। এই দেখো উচ্ছে গাছও কেটে নিয়েছি, এই দেখো আমি গাছটা কেটে ফেলেছি, এই দেখো বন্ধুরা উচ্ছে হয়েছে, এই দেখো আমার গাছে উচ্ছে হয়েছে, এই সব আমি কেটে নিয়েছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের দারুণ লাগবে। নিজের হাতে লাগানো গাছ তো, খেতে হেভি টেস্ট। এই যে সব, এই যে উস্তে পাতা, কুমড়ো শাক, তারপরে তেলাকচু শাক, আরও আছে, আরও অন্যান্য শাক পাতা আছে, তোমরা দেখতে থাকো, আমি কেটে নিচ্ছি সব, সব একসঙ্গে রান্না করব। তারপরে এই যে দেখো এখন এই যে কলমি শাক কাটছি, ডগাগুলো একবার দেখো বন্ধুরা, তোমরা কলমি শাকের ডগা দেখেছো? এই দেখো আমি কেটে নিচ্ছি, এটাও আমি ওই শাকের সঙ্গে মিশিয়ে দিয়ে সব একবারে রান্না করব। যেহেতু সব অল্প অল্প শাক তো, এই জন্য সব একসঙ্গে মিশিয়ে রান্না করব, তাহলে একটু বেশি হবে। এই দেখো কেটে নিচ্ছি, গোড়া থাকছে, আমি কিন্তু গোড়াটা উঠাচ্ছি না, গোড়ার উপর থেকে কেটে নিচ্ছি, ওইখান থেকে আবার পোট বের হয়ে আবার পোট জ্বালাবে। এই দেখো এই যে বালতির ভিতরে রাখ। বন্ধুরা তোমরা তো জানো আমার ছাদ বাগানে বিশাল বিশাল দুটো নীলকণ্ঠ গাছ ছিল, কিন্তু বাসা চেঞ্জ করার ফলে তা নষ্ট হয়ে গেছিলো। এই যে আবার আমি নীলকণ্ঠ গাছের বীজ পুঁতে দিয়েছিলাম, এই দেখো বন্ধুরা সেই নীলকণ্ঠ গাছের গাছ হয়েছে, এই দেখো এখনও ছোট রয়েছে, ফুল ফোটেনি। এই দেখো আমি বীজ পুঁতে দিয়েছিলাম, গাছ হয়েছে নীলকণ্ঠ, এটা ফুল হলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে এত বড় হয়েছে, কেবল বড় এক বালতি শাক হয়ে গেছে, এখানেও হরেক রকম শাক আছে, বিভিন্ন রকম, তোমরা তো দেখতেই পেলে। তাহলে এটা আমি এখন রান্না করব, চলো চলে যাই নিচে, রান্নাঘরে যাই, কেটে কুটে এগুলো রান্না করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কী যে দারুণ লাগবে খেতে বন্ধুরা, তোমাদের কার কার এরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে, একটু হলেও নিজের হাতেরটা খেতে মনে হয় ডবল টেস্টি হবে। এখন আমি এই যে তেলাকচু শাকগুলো বেছে নিচ্ছি, এই যে কলমি শাক তোমরা তো দেখলে সবই আমার ছাদ বাগানে হয়েছে, টবের ভিতরে অল্প অল্প করে, ওই জন্য আমি সমস্ত কিছু একসঙ্গে রান্না করছি। কলমি শাক সব মিলে 5 রকমের শাক আছে এখানে, তেলাকচু শাক, কলমি শাক, কুমড়ো শাক, লাউ শাক, উচ্ছে শাক, সব আমি একসঙ্গে ভালো করে বেছে কুটে ধুয়ে বেছে কুটে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কলমি শাকের ডগাগুলো কি ভালো আসছে বন্ধুরা। আজকে আমি পাঁচমিশালি শাক ভাজি করব, কালো জিরে ফোড়ন, একটু আলু দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করব। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আমি এগুলো ধুয়ে নিয়েছি কয়েকবার, আবার কেটে আর একটু ধুয়ে নেব, কেটে কুটে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছে। আসলে শাক যে আমি কেটে কুটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এখন রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। এই শাকের ভিতর আমি একটু আলুও দেবো, দেখো বন্ধুরা ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটা দিলে টেস্টি হবে খেতে, আর অল্প শাক তো
হ্যাঁ, এখন এই শাকের ভিতর আমি একটু মাসকলার ডালের বড়ি গুঁড়ো গুঁড়ো করে দেবো। পুরো ভিডিওটি দেখো। আর বড়িটা দিলে যা টেস্টি হবে না খেতে। ডালের বড়িটা প্রথমে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে, তেলও দিয়েছি। ডালের বড়িটা ভেজে নিচ্ছি। আমি ভেজে তুলে নিয়েছি। এবার শাকটা রান্না করব। ওই তেলের ভিতরে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। একটু সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। আলুগুলো ভালো করে ভেজে নিই। আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা ভালো করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল পছন্দ করো টেস্ট অনুযায়ী দিতে পারো। এবার আমি এই যে পাঁচমিশালি শাকটা ধুয়ে কুচে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। তার আগে জালটা আমি লো টু মিডিয়াম আঁচে রেখে নিচ্ছি। নিজের হাতে লাগানো বন্ধুরা একদম অর্গানিক। খেতে বাজারের কেনা শাক চাইতে নিজের হাতে লাগানো শাক এগুলো একদম অর্গানিক। কোনো আগে বাজে সার দেওয়া নেই। চাই দেওয়া জল আর এই যে এদের খোসা মোসা ভিজায় জল দিই আর সবজির খোসা দিই। এইগুলো দিয়ে আমার সব যত্ন নিতে হবে, ঠিক আছে। আলু ভাজার সময় তো সামান্য লবণ হলুদ দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এতটা তো থাকবে না শাক, আরও রান্না করলে গল্প হয়ে যাবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি সামান্য একটু জল দেবো, যেহেতু আমি বড়ি দেবো এর ভিতরে। সামান্য একটুখানি জল দেবো, একদম অল্প। এই যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। শাকের ভিতরে এখন আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম আমি একটু টুকরো করে ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা শাক ভাজির। এখানে বিভিন্ন রকম শাক আছে তো এক এক শাকের এক এক রকম গন্ধ, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি সামান্য একটু, 1 চামচেরও অনেক কম, হাফ চামচেরও একটু কম চিনি দিয়ে দিচ্ছি। পাঁচমিশালি শাক ভাজি কমপ্লিট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পাঁচমিশালি শাক ভাজিটা কেমন লেগেছে বন্ধুরা? তোমরা তো সবটাই দেখলে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও শুভ দুপুর, টাটা সবাইকে।